হৃদয় এ মনে লাগে ভাই তোমার ছাড়া কিছু যে লাগে এ মনে তুমি তো জেলেছো ভালো। এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং টিকটকে খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাপকুট অ্যাপটির সাহায্যে এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করতে হয়। সো হ্যালো এভরিওয়ান, আমি নিলয় মাহমুদ আর আপনারা দেখছেন টেকনো নিলয়। তো চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। তো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটি না বললেই নয়, আমাদের এই চ্যানেলে টিকটকে সব ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল আপলোড করা হয়। সো আপনারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সো যাওয়া যাক মূল ভিডিওতে। ফার্স্ট অফ অল আমরা ক্যাপকুট অ্যাপসটা এখান থেকে ওপেন করবো। তো যারা এখনও ক্যাপকুট অ্যাপসটা ইনস্টল করেনি তারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, আমরা সেখান থেকে ইনস্টল করে নেবেন। তো ক্যাপকুট অ্যাপস ওপেন করলে এই ধরনের ইন্টারফেস শো করবে। আমরা প্লে প্রজেক্টে একটা ক্লিক করবো। এখানে আপনাদের ফটোটি সিলেক্ট করবেন। তো এখানে 17টি আমাদের ফটো সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ফটোগুলো সিলেক্ট করে নিচ্ছি। তো ফটোগুলো সিলেক্ট করা হলে সিম্পলি অ্যাড বাটনে একটা ক্লিক করবেন। তো আমরা এখন এই ভিডিওতে একটি মিউজিক সেট করব। তো এই মিউজিকের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এই জন্য আমরা অ্যাড অডিওতে যাব এবং এখান থেকে এক্সট্রাট একটা ক্লিক করব এবং আমাদের ডাউনলোড করা ফাইল এখানে সিলেক্ট করব করে আমরা এক্সট্রাটে ক্লিক করব। তো তাহলে দেখতে পাবেন আমাদের অডিওতে এখানে MP3 হিসেবে এক্সট্রাক্ট হয়ে গেছে। এই ফার্স্ট পিকের লেয়ারটা একটু টেনে বড় করে দেবো। তো এটা আমরা 7.2 সেকেন্ড রাখবো। স্ক্রিনে লেখা আছে, আমরা দেখে সেভাবে সেটিংসগুলো করে নেবেন। যেমন আমরা সেকেন্ড লেয়ারে যাবো, এখান থেকে এটা 0.4 সেকেন্ড করে দেব। তারপরে তৃতীয় নাম্বার লেয়ারে যাব, যে আমরা এটাও 0.4 সেকেন্ড করে দেব এবং চতুর্থ নাম্বার লেয়ারে যাবো, এটা আমরা 0.4 সেকেন্ড করে দেব। তারপরে আমরা সিম্পলি পঞ্চম নম্বর পিকের লেয়ারে ক্লিক করবো এবং এটা আমরা 0.5 সেকেন্ড রাখবো। তো আমরা এখানে 13টা পিক 0.5 সেকেন্ড করে রাখবো। তো আমি সবগুলো পিকে 0.5 সেকেন্ড করে রেখে দিচ্ছি, আপনারাও ঠিকভাবে 0.5 সেকেন্ড করে রেখে দেবেন। তো আমাদের পিকগুলো কাট করা কমপ্লিট। তো আমরা এখন আমাদের পিকগুলোতে অ্যানিমেশন সেট করবো। জন্য আমরা অ্যানিমেশন একটা ক্লিক করব এবং এখান থেকে আমরা কম্বোতে যাব এবং এখান থেকে সিম্পল আমরা স্ক্রল করে একটু টেনে আমরা এদিকে আসবো। আসার পর আমরা এই অপশনটি আরও দেখানো এই অ্যানিমেশন টেনে সিলেক্ট করবো এবং টিক মার্কেটটা ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের লেয়ারটি এখানে ছোট হয়ে আছে। তো আমরা এইভাবে 2 আঙ্গুল দিয়ে টেনে আমাদের লেয়ারটি এখান থেকে বড় করে দেবো। তো আমি একটু বড় করে নিচ্ছি, আপনি এভাবে টেনে বড় করে নেবেন। তারপরে লেয়ারে ক্লিক করবেন, মানে অ্যানিমেশনে যাবেন, তারপর কম্বোতে যাবেন এবং স্ক্রল করে একটু শেষের দিকে আসবেন। তো এসে আমরা এখান থেকে জুম 1 নামে অ্যানিমেশনটি এখান থেকে সিলেক্ট করব। তো এখান থেকে এই জুম 1 নামে অ্যানিমেশনটি সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। তো তারপর আমি সেকেন্ড নাম্বার ফটোতে যাব এবং এখান থেকে এই জুম 1 নামে অ্যানিমেশনটি সিলেক্ট করব। তারপর তৃতীয় নাম্বার ফটোতে যাব এবং এই জুম 1 নামে অ্যানিমেশনটি এখানে সিলেক্ট করব এবং বাদবাকি যতগুলো পিক আছে 13টা পিকে আমরা জুম 1 নামে এই অ্যানিমেশনগুলো সেট করে আমরা টিক মার্কে ক্লিক করে দেব। তো আমাদের অ্যানিমেশন লাগানো কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখান থেকে ক্যাপকুটের এই লোগোটা এখান থেকে রিমুভ করবো। এই জন্য লেয়ারের উপরে ক্লিক করে ডিলিট বাটন একটা ক্লিক করে দেবো। সো আমরা যদি এখন ভিডিওটি এখান থেকে প্লে করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের ভিডিওতে একটি অন্যরকমের ট্রানজিশন সেট হয়েছে। আমরা এখন আমাদের ভিডিওতে ইফেক্ট সেট করব। তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ভিডিওটা অনেক প্রফেশনালি হয়ে গেছে। তো ইফেক্ট সেট করার জন্য আমরা সিম্পলি ইফেক্ট অপশনে একটা ক্লিক করব। ইফেক্ট অপশনে ক্লিক করার পরে আমরা ভিডিও ইফেক্টে যাব এবং ট্রেন্ডিং অপশনটি সিলেক্ট করব। নিচের দিকে স্ক্রল করে একটু নামে আসবো। নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাবো এখানে এই ইফেক্টটি আমরা এখান থেকে সিলেক্ট করবো। দেখুন ইফেক্টটি সিলেক্ট করে টিক মার্ক একটা ক্লিক করে দেবো। এখান থেকে এই ইফেক্টের লেয়ারটি টেনে বড় করে দেব। তো ভিডিওর শেষ পর্যন্ত আমরা দিয়ে দিচ্ছি।
সো তারপর আমরা এই প্রথম পিকে আমরা ইফেক্ট সেট করবো, এই জন্য আমরা ভিডিও ইফেক্টে একটা ক্লিক করব। এবং এখান থেকে এই দেখতে পাচ্ছেন আমাদের বর্ডারের মধ্যে ঘুরতেছে এই অ্যারো দেখানো এই ইফেক্টটা এখান থেকে সিলেক্ট করব, কোনো ঠিক মার্কে ক্লিক করে দেবো। ভিডিও ইফেক্টের লেয়ারটি আমরা টেনে বড় করে দেবো। তো এই ফটোর শেষ পর্যন্ত আমরা দিয়ে দিলাম। সো ভিউয়ার্স, আমাদের ভিডিওতে ইফেক্ট লাগানো কমপ্লিট। তো আমরা এখন যদি ভিডিওটা একটু প্লে করে দেখি, সাজিয়ে রেখেছি হৃদয়, তোমায় না লাগে ভাই, তোমার ছাড়া যে লাগে না ভালো, তুমি তো জেলেছো ভালো। তো এখন আমরা আমাদের এখান থেকে ভিডিওটি সেভ করবো, এই জন্য আমরা এই আরও দেখানো অপশনটা একটা ক্লিক করে আমাদের ভিডিওটি এক্সপোর্ট করে নেব। তো আমার এক্সপোর্ট করা কমপ্লিট হয়ে গেল। তারপর সিম্পলি ডান বাটনে একটা ক্লিক করব। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। সো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং।